আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আসছি। সেটি হলো ফিশ ফ্রাই। অনেকে অনেকভাবে করে থাকেন, তবে আমিও এটি করেছি খুব সিম্পলভাবে। খেতে অনেক দারুণ হয়, একবার ট্রাই করলে আপনারাও বুঝবেন। এখানে আমি কাতল মাছের প্রায় 20 টুকরো মাছ এখানে নিয়েছি। আর মাছগুলো কেমন সাইজ করে নিয়েছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাছগুলোকে এরকম সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যেরকম আপনাদের পছন্দ সেই অনুযায়ী সাইজ করে নেবেন। এগুলোকে আমি ভালো মতো লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে। এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, একদম খুব অল্প লবণ এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা বাটা এখানে আমি দিয়েছি। যেহেতু আমি এখানে সয়া সস দিব, সেখানে সয়া সসে লবণ দেয়া থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে এখানে অ্যাড করতে হবে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আমি কতটুকু লবণ এখানে দিয়েছি। খুবই সামান্য একটু লবণ এখানে দিয়েছি। আর দিয়ে দিব 1/2 কাপ সয়া সস। এখানে 20 টুকরো মাছ আছে, সেই 20 টুকরো মাছের জন্য এখানে আমি 1/2 কাপ সয়া সস নিয়েছি। আপনারা মাছের পরিমাণটা যদি বেশি করতে চান তাহলে একটু সয়া সসের পরিমাণটা বেশি দিয়ে দিবেন। আর একটু আন্দাজ করে আদা রসুনটুকু দিয়ে সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা অবশ্যই খুবই সোজা এবং যে কেউ এই রেসিপিটা ঘরে বানাতে পারবেন। তবে এমনটা না যে সোজা বলেই যে এটা খেতে কম টেস্ট হবে, এমনটা না। এটা স্বাদের দিক দিয়ে অনেক অনেক বেস্ট। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সব কটি মাছ ভালোভাবে এখানে মেখে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর দেখুন এটাকে রেস্টে রাখার পর এটা কেমন হয়েছে। মাছটুকু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমাকে এখানে 2টি ডিম আমি নিয়েছি আজকের এই রেসিপিটা করার জন্য। 20 টুকরো মাছের জন্য ডিমের কুসুমটুকু উঠিয়ে নিয়েছি আর সাদা অংশটুকু বাটিতে রেখেছি। আর লাগবে আমার ব্রেড ক্রাম্ব। এটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন। এখন আমি এই ডিমের যে সাদা অংশটুকু রয়েছে, একটি মাছের টুকরো আমি এটা থেকে গড়িয়ে নিব। আমি ডিমের গড়িয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে এটাকে গড়িয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে করে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশে লাগিয়ে ব্রেড ক্রাম্বে ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। ডিমের যে মিশ্রণটা সেটাতে গড়িয়ে আমি ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি মাছ আমি সেট করে নিব। আর সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর আমি ভাজতে চলে আসছি। আমি পরিমাণ মতো এখানে তেল দিয়েছিলাম। আর তেলটুকু গরম হওয়ার পর একে একে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমার একটি ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল, তার জন্য আমি তেলটি বসিয়েছি, সেটি দেখাতে পারিনি। অবশ্যই ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আর এরকম লালচে করে মুচমুচে করে ভেজে এটাকে পোলাও অথবা ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আমার চ্যানেলে
অবশ্যই তাদেরকে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে অনেক অনেক উৎসাহিত করবে। আশা করছি সবাই সাপোর্ট করবেন। আর আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাইকে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মৌসুমী জাহান মিতুল। সামনের পর্বে আসবো, সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।